নমস্কার সুধী দর্শক মণ্ডলী, দূরদর্শনে আপনাদের সবাইকে স্বাগত। সভ্যতা বদলেছে, বিনোদনের ধরন বদলেছে, কিন্তু জীবন্ত মানুষের জীবন্ত যে অভিনয় তা কিন্তু আজও অমলিন। আজ আমরা থিয়েটার নিয়ে কথা বলবো। সম্প্রতি আমরা পার করে এলাম বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ। 27শে মার্চ 1962 সালে প্রথম বিশ্ব নাট্য দিবসে বার্তা দেওয়ার প্রস্তাবনা শুরু হয় এবং এবারও যথারীতি বার্তা দিয়েছেন। Hello, I'm Willem Dafoe, and I'm happy to be part of the celebration of World Theatre Day 2026. As an actor, আমি একজন অভিনেতা ও থিয়েটার কর্মী হিসেবে থিয়েটারের শক্তিতে বিশ্বাসী। in a world that seems ক্রমশ বিচ্ছিন্ন হিংসায় উন্মত্ত এমন এক পৃথিবীতে আমাদের দায়িত্ব হল থিয়েটারকে কেবল বিনোদনের ব্যবসায়িক মাধ্যম বা নিছক ঐতিহ্য রক্ষার প্রতিষ্ঠান হিসাবে না দেখা, commercial enterprise, এটিকে মানুষের, সমাজের ও সংস্কৃতির মধ্যে সংযোগ করে তোলার শক্তি হিসেবে ব্যবহার করা। dry preserver of traditions. But rather থিয়েটারের to কাজ হল foster আমাদের ভাবনাকে প্রশ্ন করা এবং আমাদের স্বপ্ন দেখাতে সাহায্য করা। and above all to question where we are going. সব মিলিয়ে থিয়েটার একটি সমগ্র শিল্পরূপ, যা আমাদের দেখাতে পারে কি ছিল, কি আছে এবং আমাদের পৃথিবী কি হতে পারে। শেক্সপিয়ার বলেছেন, পুরো বিশ্বটাই একটা রঙ্গমঞ্চ, যে রঙ্গমঞ্চে নাটক দেখে আমরা হাসি, কাঁদি এবং আমাদের ভাবতেও শেখায়। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় সঙ্গে রয়েছেন শ্রী পার্থ চৌধুরী, নির্দেশক, নাট্যকার, অভিনেতা, দামামা নাট্য সংস্থা। আমাদের সঙ্গে রয়েছেন প্রণব কুমার ভট্টাচার্য, ঋত্বিক নাট্য সংস্থা শিলিগুড়ি, অভিনেতা, নাট্যকার এবং নির্দেশকও। নমস্কার। আমরা এই আলোচনা শুরু করছি পার্থদাকে দিয়ে। পার্থদার কাছে আমার জিজ্ঞাস্য, এবারে যে বিশ্ব নাট্য দিবসের যে বার্তা এলো সেই সম্পর্কে আমরা একটু শুনতে চাই তোমার মুখ থেকেই। আসলে এবার উইলিয়াম জেমস ডেফো একজন অত্যন্ত সফল এবং দক্ষ অত্যন্ত অভিনেতা। দক্ষ তো বটেই, পরিচিত অভিনেতা। হলিউডে প্রচুর ফিল্ম উনি করেছেন। ওনার অন্যতম বিখ্যাত ফিল্ম প্লাটুন একটা সত্যি সত্যি রিমার্কেবল কাজ। এবং এই মানুষটি শুধুমাত্র ছবি করেছেন এটাই নয়, উনি কিন্তু থিয়েটারের সঙ্গে প্রত্যক্ষভাবে ইনভলভড। এবং সেটা সেই থিয়েটারটা ব্রডওয়ে থিয়েটার নয়, সেই থিয়েটারটা আমরা যেমন এখানে গ্রুপ থিয়েটারের যে চর্চাটা করি, যে বৈশিষ্ট্যগুলো আমাদের থিয়েটারে প্রতিস্থাপিত করি, সেই থিয়েটারের চর্চাটাই কিন্তু উনি করেন। ফলে এবছর উনি যে বার্তাটা দিয়েছেন, যেটুকু ক্লিপিংস আমরা পেয়েছি, সেই ক্লিপিংসের মধ্যে প্রথম কথাটাই উনি বলেছেন যে আমাদেরকে থিয়েটারের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। থিয়েটার কিন্তু একটা শক্তিশালী মাধ্যম। ঠিক তাই। এই মাধ্যমটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার হবে ঠিকই, কিন্তু একেবারেই বিনোদন সমৃদ্ধ বাণিজ্য এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। তাই এই থিয়েটার প্রশ্ন করা উচিত, আজকের পৃথিবী কি অবস্থায় আছে এবং কি ছিল সেটাকে সংরক্ষণ করার কথা উনি বলেছেন। সংরক্ষণ বলেছেন, কিন্তু সংরক্ষণটা উনি বলেছেন যে অতিরিক্ত ঐতিহ্য সংরক্ষণের দিকে যদি আমরা নজর দিই, তাহলে পরে আমাদের যে জনগোষ্ঠীর সংস্কৃতি, আমাদের যে লোকসংস্কৃতির সংস্কৃতি, আমাদের যে সংযুক্ত করার সংস্কৃতি, সেইগুলোতে অনেক কম গুরুত্ব দেয়া হবে। ফলে ঐতিহ্য থাকবে ঠিকই, কিন্তু এইগুলো গুরুত্ব দিতে হবে। এবং একটা প্রশ্ন, যে থিয়েটারে প্রশ্ন তুলতে হবে। আমার চারপাশে যা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করতে হবে। আর এই প্রশ্ন করার মধ্যে দিয়েই আমাদের এই থিয়েটারের মাধ্যম হিসেবে যে শক্তিশালী চেতনার মধ্যে সেই প্রশ্নগুলো মানুষের মনে খানিকটা কম্পন তো তৈরি করবেই। ঘটনা তারপর হয়তো ইমিডিয়েট আমরা রেজাল্ট পাই না, কিন্তু একটা সময়ে থিয়েটারের এটাই কাজ, যে একটা কম্পন তৈরি করা। এই আমরা পরের প্রশ্নে যাচ্ছি একটু প্রণবের কাছে। প্রণব, এই যে বর্তমান সময়ে যে বিশ্ব নাট্য দিবসের বার্তা আসছে, সেটা আমাদের থিয়েটার কর্মীদের কাছে, যারা আমরা সবাই থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, শিল্পকর্মের সঙ্গে যুক্ত, সেখানে কতটা তাকে উৎসাহিত করছে আর কি? একটা জিনিস যে পার্থদা প্রথমে বললেন, আমরা দেখেছি সেই বার্তায় যে
থিয়েটারের শক্তির কথা বলা হয়েছে সেই বার্তায়, পাশাপাশি থিয়েটারের চ্যালেঞ্জের কথা বলা ঠিক হয়েছে। তাই। এবং এই চ্যালেঞ্জের কথাটা আমরা দেখলাম, যেটা মূল চ্যালেঞ্জের জায়গাটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে। এবং সেই সোশ্যাল মিডিয়ায় উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আপাতভাবে মনে হচ্ছে যে আমরা অনেক মানুষের সঙ্গে জুড়ে আছি, সত্যি কি জুড়ে কিন্তু আছে কিনা? সত্যিই কি জুড়ে আছি, সত্যি কি জুড়ে আছে কিনা? না ঠিক। আসলে এই জুড়ে থাকাটা আমাদের এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে। ঠিক। এইটা খুব গুরুত্বপূর্ণ। এর বিপরীতে যদি আমরা থিয়েটারকে স্থাপন করি, তাহলে আমরা দেখতে পাবো যে থিয়েটার কিন্তু একটা জীবন্ত পারফরমেন্স, এবং সেই জীবন্ত পারফরমেন্সে মানুষের সঙ্গে সরাসরি একটা সম্পর্ক, সরাসরি একটা ইন্টারাকশন থিয়েটারে কিন্তু তৈরি হচ্ছে। এবং এই যে তৈরিটা হচ্ছে, এইটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অনেকগুলো মানুষ একসঙ্গে একসঙ্গে যুক্ত। থাকছে, হ্যাঁ। এইটা একটা মানে বড় বিষয়। যূথবদ্ধ কাজ যাকে বলে আমরা। যূথবদ্ধ কাজ। যূথবদ্ধ কাজ, ঠিক এই তাই। যে ফলে যখন মানুষ ক্রমশ অ্যালিয়েনেটেড হয়ে যাচ্ছে, মানুষ ক্রমশ বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাচ্ছে যাচ্ছে। আধুনিক পৃথিবীতে, তখন সেই সময় থিয়েটারের কাজটা করতে গিয়ে কিন্তু আমরা অনেক মানুষের সঙ্গে যুক্ত হতে পারছি। ঠিক তাই। শুধু অভিনয় না, অভিনয় তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো আছে, এই এত মানুষকে নিয়ে যে একসঙ্গে যুক্ত হতে পারছি, এই অপশানটা, এই সুযোগটা আমাদের কাছে থিয়েটার তৈরি করে দিচ্ছে। আজকের দিনেও যে কথাটা পার্থদা বললেন, যে প্রশ্ন তোলার কথা, আজকের দিনেও কিন্তু থিয়েটার এবং একমাত্র থিয়েটারের কাছেই লোকে এক্সপেক্ট করে যে থিয়েটার প্রশ্ন তুলবে, তাকে ভাবাবে কিনা, সে তাকে যখন ভাবাবে একটা- ঠিক কিনা। তাই। যে কোনো একটা হাসির নাটক, একটা মজার নাটক, যাই কেন না আমরা দেখতে যাই, সেই হাসির সিনেমা দেখে আমরা কিন্তু প্রশ্ন করি না যে এইখানে কি ভাবালো আমার। হ্যাঁ, কারণ জীবন্ত মানুষ তো থাকে না, থাকে না। এখানে সরাসরি জীবন্ত মানুষকে হ্যাঁ। চোখের সামনে তার রিফ্লেক্সটা দেখতে পাচ্ছি। রিফ্লেক্সটা দেখতে পাচ্ছি না, এবং সেই প্রশ্ন কিন্তু ওঠে না যে হাসির সিনেমা থেকে আমি কি পেলাম, হ্যাঁ। কিন্তু থিয়েটারের হাসির প্রশ্নটা নাটক উঠবে। থেকে আমি কি পেলাম, থিয়েটারে এই প্রশ্নটা থাকবে। এই প্রশ্নটা কিন্তু থাকবেই থাকবে। ফলে থিয়েটারের কাছে কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, অনেক বেশি। না, আর যে প্রশ্নটা যে কথাটা বললে তুমি, সেটা হচ্ছে এই যে ভার্চুয়াল রিয়ালিটি আর রিয়ালিটি, দুটো, হ্যাঁ। এই দুইয়ের যে পার্থক্য, এইটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের নবপ্রজন্ম তো বটেই, আমরা যারা পুরনো প্রজন্মের, তাদের কাছেও কিন্তু খুব সার্থকভাবে ধরা পড়ে না, পরে অনেক সময়ই ভার্চুয়াল রিয়ালিটিকে আমার রিয়ালিটি ভেবে আমি আমার মানে যাপনটা চালাচ্ছি, কিন্তু তাতে বিপদ বাড়ছে। বিপদ ক্রমশ বাড়ছে। কিন্তু এই বিপদ থেকে আমার বক্তব্য, আমি সবসময় নেগেটিভ দেখার পক্ষপাতী নই। আমার বক্তব্য হচ্ছে যে কতটা এই বিপদ নেবো আমরা। থেকে মুক্তি দিচ্ছে থিয়েটার, হ্যাঁ, এবং এই সেটা বিপদ কিভাবে আমরা থেকে নেব, আমাদের মুক্তি দেবে থিয়েটার, ঠিক তাই। এবং তাতে আপনি দেখবেন যে সারা ভারত এবং বাংলা, সারা বিশ্ব যদি লক্ষ্য করা যায়, তাহলে থিয়েটারের কিন্তু ক্রমশ বিস্তার বাড়ছে। না, সেটা দেখো প্রণব, একটা কথা মানতেই হবে যে 1945-এ বিশ্বযুদ্ধের পরে যখন একটা ধ্বংসাবশেষের মধ্যে মানুষ দাঁড়িয়েছিল, সেখান থেকে প্রথম থিয়েটার মানুষকে এক জায়গায় করতে পারলো। শিল্পটাকে শিল্পী সত্তায় পরিণত করতে চেয়েছিল, এবং মানুষের মধ্যে শান্তির যে প্রচেষ্টা, সেটা কিন্তু থিয়েটারই তৈরি করেছিল সেই সময়, যার ফসল আজকে বিশ্ব থিয়েটার দিবস। ইউনেস্কোর হাত ধরে যোগদান করা, পরবর্তীকালে প্যারিসে প্রচুর 61-এ প্রচুর লোক এসে এক জায়গায় থিয়েটার করে, নিজেদের নানান ভাষার লোক নানান ভাষার থিয়েটারের সঙ্গে নিজেদেরকে ইন্টারাক্ট করে, এবং সেখান থেকে আজকের এই সৃষ্টি। আমার সেটা যেটা প্রশ্ন, যে এখনো 90টার বেশি দেশে এই বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়, এবং জমজমাটভাবেই পালন করা হয়, আমাদের দেশেও আছে। তো আমি চাইবো আমাদের প্রেক্ষিতে, অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষিতে আমরা সেটাকে কি নিয়ে ভাবতে পারি, কিভাবে ভাববো। হ্যাঁ, একটা যে কোনো ক্ষেত্রের একটা দিবস উদযাপনের একটা আলাদা মানে থাকে। নিশ্চয়ই। যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যখন একটা দিবস উদযাপিত হচ্ছে সারা পৃথিবীতে, তখন বুঝতে হবে যে সেই বিষয়টার গুরুত্ব সারা পৃথিবীতে আছে। এই যে কাজটা শুরু হয়েছে, বিশ্ব নাট্য দিবস পালন করা, উদযাপন করা, তার মানে সারা বিশ্বের মানুষ স্বীকার করে নিচ্ছেন যে থিয়েটারের একটা গুরুত্ব আছে। এইটা কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। থিয়েটার কর্মী হিসেবে এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, যে থিয়েটারের গুরুত্বটা স্বীকৃত হয়েছে। যেমন ভাবে বিভিন্ন দিবস পালিত হয়, এটাও একটা উদযাপিত হচ্ছে। কিন্তু এই উদযাপনটা আমার মনে হয় যে প্রতিটি শহরে
দেশে তো বটেই, রাজ্যে তো বটেই, প্রতিটি শহরে এই উদযাপনটার দায়িত্ব থিয়েটার কর্মীদের। কারণ এর উদযাপনে কি হয়, একদিনের উদযাপনে খুব বড় কিছু হবে না, না, নিশ্চয়ই না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটাকে, যে কোনো দিবস যখন আমরা উদযাপন করি তখন সেই উদযাপনের মধ্য দিয়ে সেই বিষয়টার গুরুত্ব জনমানসে প্রচারিত হতে পারে। ঠিক। ফলে যদি যে কোনো শহরে, যে কোনো জায়গায়, যে দূরদর্শন এই আয়োজনটা করেছেন, এই জন্য তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা, যে এই উদযাপনটা হলে পরে সাধারণের মধ্যে এর গুরুত্বটা আরও বেশি প্রচারিত হবে। থিয়েটার এমনিতেই গুরুত্বপূর্ণ সমাজে, এবং থিয়েটারের গুরুত্ব সম্পর্কে অন্য যে যাই বলুক, আমি মনে করি যে সাধারণ মানুষ যথেষ্ট অবহিত থিয়েটারের নিশ্চয়ই, গুরুত্ব অবহিত সম্পর্কে। বটেই। কিন্তু একটা দিবস উদযাপনের মধ্য দিয়ে সেই গুরুত্বটাকে আরো প্রসারিত করা সম্ভব, আসলে হাইলাইটেড করা, আমরা highlighted হাইলাইটেড করা, এই- সেটা এই থিয়েটারের highlighted করা। দিবসটাকে পালন করা। আমি সেইটা। পার্থদার কাছে না, একটুখানি আসবো এবার। এখানে এখানে আমার একটা কি বলো। বলবো বিপরীত ভাবনা আছে। সেইটা হচ্ছে যে আইটিআই যেভাবে ইউরোপে তার যে সমস্ত প্রচার প্রসার ঘটিয়েছে এবং এই উৎসবটি যেভাবে উদযাপিত হয়, অন্যান্য সমস্ত দেশগুলোতে সবাই উদযাপন করুক এইরকম কিন্তু উদ্যোগ আইটিআই খুব বেশি করে নিচ্ছে তেমনটা চোখে পড়ছে না। ভারতবর্ষের ক্ষেত্রে এই যে বাণীর কথা আমরা প্রথমে বললাম, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু মাত্র দুজনই বাণী দিয়েছে এখন পর্যন্ত। গিরিশ কার্নাড। হ্যাঁ, একজন গিরিশ কার্নাড, আরেকজন হচ্ছে রামগোপাল বাজাজ। এবার এই যে ওনারা বাণী দিয়েছেন, আমরা এখন গুগল সার্চ করে জানতে পারছি যে এরকম একটা ব্যাপার, কিন্তু এটা সাধারণভাবে সবার কাছে পৌঁছানোর দায়িত্ব। যেমন আমাদের এখানের যে বড় বড় থিয়েটার হাউসগুলো রয়েছে বা সরকারিভাবে যে থিয়েটার অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদের যেমন দায়িত্ব, আমাদের দায়িত্ব রয়েছে, কিন্তু সত্যি সত্যি একটু প্রত্যন্ত জায়গায় যারা আছে তাদের কাছে তো এই বার্তা পৌঁছবে না। সেইটা পৌঁছানোর ক্ষেত্রে আইটিআইয়ের একটা ভূমিকা থাকা উচিত, যে সবাই মিলে আসুন এই প্রাঙ্গণে চর্চাটা করি। কারণ ইউনেস্কো যবে শুরু করেছিল, যেহেতু এটা কম্পোজিট শিল্প, ফলে এখানে কিন্তু কবিতা দিবস, নৃত্য দিবস সবই আলাদা আলাদা করে হয়। হ্যাঁ, সবই সব হয়। আলাদা আলাদা করে সেটা হয়। সেটা এই সূত্রেই। এবং যেটা বললে যে 1945-এর বিশ্বযুদ্ধ দেশে দেশে যে বিভেদ তৈরি করে দিয়েছিল, সেটাকে থিয়েটার এক জায়গায় আনতে পেরেছিল সেই সময়, 46-এর শেষে। না, পার্থদা যেটা বললেন সেটা খুবই সঙ্গত, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এই রকম কোনো ইনস্টিটিউট বা এই রকম কোনো অর্গানাইজেশন যাদের মাধ্যমে এইটা নিচের দিকে নামবে, সেই রকম কোনো অর্গানাইজেশন সত্যি সত্যিই কি ভারতে আছে? মানে সঙ্গীত নাটক একাডেমি বা নাট্য একাডেমি, তাদের কি সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আছে বা সেই প্রসেসে তারা আছে যে এইটাকে নিচের দিকে তারা নামাবেন, একদম নিচের লেভেল পর্যন্ত? সেইটা নামানোর মতো সাংগঠনিক কাঠামো বোধহয় দেশে নেই। কিন্তু এনএসডি তো আমাদের, এনএসডি তো তার সঙ্গে যুক্ত আছে। এখানে আমি বলছি যে আমাদের চাহিদা তো খুব বেশি নয়। এখন প্রচার মাধ্যম এবং যেটা সরকারের হাতে একটা রয়েছে, মানে ইনস্ট্যান্ট একটা প্রচার মাধ্যম, সেইটার মধ্যে দিয়ে এই যে থিয়েটার দিবস, এই বিষয়ক, এই যে আমরা আজকে এখানে আলোচনা করছি, এরকম আলোচনা ন্যাশনাল টেলিভিশনের সূত্রে যদি হয়, যদি প্রিন্ট মিডিয়াতে তাদের তরফে এই বিষয়ে কিছু বলা হয়, কিছু প্রচার করা হয়, তাহলে পরে যে উদযাপন হচ্ছে, ঠিক আছে, সব জায়গায় সরকার হয়তো পারবে না, কিন্তু কোনো একটা জায়গায় বিশেষভাবে উদযাপিত হচ্ছে, এই খবরটা পৌঁছলেও অন্ততপক্ষে যারা আমরা চর্চা করি তারা উৎসাহিত হব। আমরা হয়তো নিজেরাই তখন আমাদের ছোট ছোট জায়গায় আমরা করতে এইগুলোকে পারবো। অর্গানাইজ না, করতে সেই পারবো। ক্ষেত্রে দূরদর্শনের একটা বড় ভূমিকা, যেটা একদম, আমরা আজকে একদম। চেষ্টা যেটা করছি। করছি আমরা না, যদিও সেই জন্য। বিশ্ব নাট্য দিবস আমরা পার করে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের দূরদর্শনের মাধ্যমে যাতে ছোট ছোট গ্রামাঞ্চলে থিয়েটার কর্মীরা উৎসাহিত হন যে হ্যাঁ, এইভাবে করা যায়। আসলে থিয়েটার তো মানুষকে শিক্ষিত হতে শেখায়। অবশ্যই। সবচেয়ে বড় মারণাস্ত্র হচ্ছে থিয়েটারের হাতে আছে, যে একজন ভালো মানুষ তৈরি করার কারিগর কিন্তু থিয়েটার করতে পারে। তো এই ব্যাপারে তো তোমার অভিজ্ঞতা কি বলে? তুমি একজন কলেজের অধ্যাপক, পড়াও, সেখানে ইউনিভার্সিটিতে পড়াও, তোমার অভিজ্ঞতা কি বলে? না, এইটা তো খুবই সত্যি কথা। আমি শুধু বিশ্ববিদ্যালয়ে পড়াই এটা নয়, সেটা হচ্ছে আমি নাট্যকর্মী পরিচয়টাকেই এগিয়ে রাখতে চাই। আর সেখানে আমরা একটা কোর্সও চালিয়েছি
যে নাটক এবং অভিনয় বিষয়ক একটা ডিপ্লোমা কোর্স সেখানে সেটা চলে। তা সেইখানে আমরা দেখেছি যে মানে এবং গ্রুপ থিয়েটার, এটা আমার শুধু না, এটা যে কোনো কারোরই অভিজ্ঞতা, যে গ্রুপ থিয়েটারে নতুন যে ছেলেমেয়েরা আসছে, সেই নতুন ছেলেমেয়েরা গ্রুপ থিয়েটারে থাকার পরে তারা বাইরে ম্যাচ করতে পারছে না। হ্যাঁ, আমি মনে ঠিক, করি ঠিক, যে এইটা হচ্ছে থিয়েটারের প্রাপ্তি, যে আমরা বাইরে যে ছেলেগুলোকে বা মেয়েগুলোকে যাদের আমরা দেখতে পাচ্ছি, মানে যাদের আমরা সোকল্ড এই জেনারেশনের বলে যাদের আচার আচরণ একটু আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়, তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে থিয়েটারের ছেলেরা ম্যাচ করতে পারছে না। তার কারণ হচ্ছে ইতিমধ্যে সে চর্চায় নিজেকে পরিশীলিত করে ফেলেছে। ও ভালো উচ্চারণ শুনতে চাইছে, ওর ভঙ্গিমাটা ভালো হোক সেটা চাইছে, ওর রুচিটা ঠিকঠাক হোক সেটা চাইছে। সেইখানে যখন আর কি পাচ্ছে না, তখন তো একটা তার মনে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং সে ডিসকানেক্টেড হচ্ছে এই যারা কি এই থিয়েটারে নেই তাদের সঙ্গে। না, আসলে থিয়েটার তো ভালো মানুষ তৈরি করতে শেখা, আগেই বলছিলাম। তার কারণ হচ্ছে যে ভালো হৃদয় দরকার। থিয়েটার করতে গেলে একটা ভালো হৃদয় দরকার, কারণ হৃদয় না থাকলে শেয়ার করাটা সে শিখছে না, যেটা আজকের সমাজে এই শেয়ার করার বিষয়বস্তুটা কমতে কমতে তলানিতে এসে গেছে। তো থিয়েটার যখন বাইরে যাচ্ছে সে, তখন এই যে থিয়েটারের পরিসরের মধ্যে তার যে শেয়ার ছিল, সেটা যখন বাইরে ম্যাচ করাতে যাচ্ছে না, তখন খানিকটা সে অসহায় বোধ করছে এবং সে কি দিশাহীন হচ্ছে। আরও একটা আমাদের থিয়েটার কর্মীদের বিশ্বনাট্য দিবসে এটা বলাই উচিত যে আমাদের থিয়েটার কর্মীদের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে কর্মক্ষেত্রে সে কোনো জায়গাতে সেইটাকে ব্যালেন্স করতে পারছে না, কিছু রোজগার করতে পারছে না। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা কিন্তু একটু বলা দরকার। আমরা বলেও আসছি অনেক আগে থেকে যে স্কুল লেভেলে পারফর্মিং আর্ট এবং বিশেষত থিয়েটার, এটার চর্চা যদি হয় তাহলে পরে যেমন এই স্কুলগুলোতে একটা মানে রোজগার জেনারেট করা যাবে, তেমনি এই মানুষগুলো বাইরে এই থিয়েটারের সূত্রে অন্যান্য হয়তো ফ্রিল্যান্স হিসেবেও সে কিন্তু কিছু আর্ন করতে পারবে। ফলে থিয়েটার তাকে খাওয়া পড়াটা খানিকটা পরিমাণে অন্তত দিতে পারবে বলে আমার বিশ্বাস। ফলে এই স্কুল লেভেলে এটা চালু হওয়া কিন্তু খুব জরুরি। না, সেরকম প্রচেষ্টা বহু জায়গাতে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন ঋত্বিক একটা স্কুল থিয়েটার চালায়, এবং আমরা দেখেছি কলকাতার দিকেও 2-3টি অর্গানাইজেশন আছে স্কুল থিয়েটার চালায়, চেষ্টা চলছে। সেটা তো আমাদের তরফে, আমি বলছি সরকারের তরফে এটা করতে হয়। মানে স্কুলে যেটা পার্থদা বলতে চাইছেন যে পাঠ্যক্রমে নিয়ে আসা, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে পশ্চিমবঙ্গে। আমরা যতদূর খবর রাখি যে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে যে পাঠ্যক্রমে থিয়েটারকে নিয়ে আসা, যাতে থিয়েটারের ছেলেমেয়েরা সেখানে প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়ে তার একটা আর্নিং এর ব্যবস্থা হয়। এইটা একটা এত বড় ভারতবর্ষ, তার মধ্যে সত্যি সত্যি যে এনএসডি বছরে 20 জন শিক্ষার্থীকে তারা সুযোগ দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই 20 জন এই 140 কোটির ভেতরে তো কোনো সংখ্যা নয়, পার্সেন্টেজই আসে না, আসেই না। তো এইরকম যদি বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে এই লেভেলের না হলেও থিয়েটারের চর্চা করতে গেলে পরে যে মেথোডোলজি, যে এক্সপার্টিজ এইগুলো সংগ্রহ করতে হয়, তার জন্য কিছু ইনস্টিটিউশন মানে কার্যকরভাবে দরকার। সম্প্রতি আমি শুনছিলাম আমাদের একজন ভদ্রলোক বলছিলেন যে একটি দেশ শিওলে প্রায় 390টি থিয়েটার হল আছে, মানে সেটা একটা শহরের ভেতরে, এবং সেখানে একটা অদ্ভুত ব্যাপার, যারা ওই থিয়েটার হলটা তৈরি করে দেবে তার জন্য তাদের ট্যাক্সে ছাড় আছে। হ্যাঁ, এবং সেখানে দিনের বেলা সে অন্য রেস্টুরেন্ট সমস্ত আলো লাগানো আছে, এবং সারা বছরই সেখানে কোনো না কোনো দল রিহার্সাল করছে। এই যে উৎসাহ করা, আসলে সমাজ বদলানোর ক্ষেত্রে থিয়েটারের কিন্তু একটা বড় ভূমিকা আছে। সেটা আজ থেকে 200 বছর আগের থেকে ইতিহাস দেখলেও দেখা যাবে যে সে স্বাধীনতা আন্দোলনেও থিয়েটারের ভূমিকা ছিল। আজও কিন্তু থিয়েটারের ভূমিকা রাষ্ট্র বদল বা রাষ্ট্রের ভালো করবার ক্ষেত্রে কিন্তু সাংঘাতিকভাবে জরুরি হয়ে পড়ে। তো থিয়েটার আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি। প্রণব, আমরা একটু তোমার ভালো লাগা কোনো সংলাপ বা কোনো ভালো লাগা চরিত্রের একটুখানি শুনি, কারণ আমরা অনেকক্ষণ কথা বলছি, আমরা যদি একটুখানি শুনি তারপরে পার্থদার কাছে শুনবো। একটু সৌম্য মিত্রের চাঁদ বণিকের পালা থেকে আমি একটা সংলাপ একটু পড়ি, তারপরে আমার আর একটু কথা আছে, যে প্রসঙ্গ উঠছিল সেইটা নিয়ে আমার আর একটু কথা আছে। তারপরে চাঁদ বণিকের সংলাপ। তুমি জানো
আপন অন্তরে তুমি ভালো মতে জানো এই পূজা ন্যায় নয়। তুমি জানো জ্ঞানের পূজার ঘরে অজ্ঞানের পূজা দেয়া যায় না কখনো, তাই তুমি গোপনতা করো। পাপ তো কখনো নিজ মন অগোচর নয়, তাই তুমি ছলা কলা করে আমারে ঠকাও। মোর লেগে সিঙ্গার করেছ, চোখেতে কাজল আর ঠোঁটেতে তাম্বুল, সর্ব অঙ্গে চন্দনের বাস আর নাভি মূলে ত্রিবলির ঠাম। সেই রূপ দেখে আমি মোহিত হয়েছি, আর তুমি অন্তরে অন্তরে মনসার পূজা করে গেছ। আমারই অঙ্কেতে শুয়া নারী, তুমি আন কথা ভেবে ভেবে গেছ। বাহ, খুব ভালো সংলাপ শুনলাম একটা। আমি পার্থদার কাছে অনুরোধ করবো, একটা পার্থদা যদি তার কোনো অভিজ্ঞতার ঝুলি থেকে একটু আমাদের শোনান। হিং হিং ওম দা হিং পিস্তা খ্রট খোয়ানি বাদাম হিং হিং লিবে হিং। সালাম বাবু সাহেব, আপনাদের সকলকে আমার সালাম। আমি জানি আপনারা আমাকে চিনতে পারছেন। আমি আফগানিস্তান থেকে মেওয়া নিয়ে এসে আপনাদের এই শহরে সওদা করি। হ্যাঁ বাবু সাহেব, আরো ঠিক করে বললে কাবুল আমার মুলুক আছে, তাই তো আমাকে আপনারা কাবলিওয়ালা বলে জানেন। একদম থকে গেছি, হাঁটছি আর হাঁটছি সেই কবে থেকে। সাল মহিনা বরস হিসাব নাই বাবু সাহেব। হাঁটছি তো হাঁটছি, খুঁজে যাচ্ছি আমার লাইলাকে। আমার মেয়ে লাইলাটা কোথায় হারিয়ে গেল বাবু। আমার আফগানিস্তান আর আফগানিস্তান নাই। লেকিন এইসব বলার পরেও ওই যে বাবু, শুনতে পাচ্ছেন গুলি গোলার আওয়াজ? না না, আপনারা শুনবেন কি করে? ওইসব ভয়ঙ্কর আওয়াজ ধরা আছে আমার কানে বাবু সাহেব। আপনাদের ঠাকুর আমাকে বাংলা মুলুকে ঠাঁই দিল, আমাকে চিনালো রবি ঠাকুর। এখন তো চারদিকে লড়াই লড়াই আর লড়াই। কত দেশের রাষ্ট্রনায়ক যারা গুন্ডামি করছে বাবু সাহেব, অন্যের রুপিয়ার উপরে, তেলের উপরে, লোহা সোনার উপরে দখল নিতে ঝাঁপিয়ে পড়ছে। দুনিয়া পাল্টে যাচ্ছে। আমি তবু খুঁজতে হবে আমার লাইলাকে বাবু সাহেব, লাইলাকে খুঁজতে হবে। খুব ভালো একটা সংলাপ তোমার মুখ থেকে শুনলাম। এবং আমরা আবার এই আলোচনায় সংলাপে ফিরছি। এই সংলাপে যেটা প্রমাণ হয় যে থিয়েটারের জোরটা কোথায়, যে রবি ঠাকুরের লেখা গল্পকে থিয়েটার আজকের আফগানিস্তানের সঙ্গে যুক্ত করছে। এই যে কাল অতিক্রমী প্রভাব তৈরি করা, একটা টেক্সটকে একটা কাল অতিক্রমী জায়গায় নিয়ে আসা, এইটা একমাত্র থিয়েটারই পারে। ঠিক আমাদের সময় প্রায় শেষের পথে। হ্যাঁ, খুবই আমরা কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আর যে প্রসঙ্গটা পার্থদা বা তোমরা আর কিছু দু একটি শব্দ আমরা নিতে পারি বা বলতে পারি, সেটা দর্শকের উদ্দেশ্যে বা আজকের থিয়েটার কর্মীদের উদ্দেশ্যে প্রণব প্রথমে বলো, তুমি কি বলবে? আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই যে পার্থদা উপার্জনের কথা, আর্নিংয়ের কথা বললেন, তার পাশাপাশি এটাও সত্য যে একটু ডেডিকেশন চাই। অ্যাকচুয়ালি ঠিক তাই, যে আমি যখন এই ফিল্ডটায় এসেই পড়েছি, আমি যখন ঠিক করেছি যে এই কাজটা করব, থিয়েটারের কাজটা করব, তখন আমার অন্য অনেক কাজকে আমি চেষ্টা করলে মিনিমাইজ করতে পারি। এইটা অনেক সময় দেখা যায়, যারা গ্রুপ থিয়েটার করেন তাদের অনেকের অভিজ্ঞতা আছে যে
আজকে এই কারণে রিহার্সালে আসবো না, ওই কারণে রিহার্সালে আসলে আসবো না, theater কিন্তু তো একটা পরিপূর্ণ- চেষ্টা করলে একটা minimize করা যাবে। এই যে এই জায়গাটা যে ডেডিকেশন যদি আমার থাকে, ডিভোশন, ডেডিকেশন এন্ড পাংচুয়ালিটি, punctuality, তিনটে জিনিস খুব এইটা দরকার যদি theatre-এ। থাকে, তাহলে পরে কিন্তু আমি অন্য অনেক কিছুকে ম্যানেজ করে থিয়েটারকে সময় দিতে পারি। এবার পার্থদার কাছে আছে, সময় খুব সংক্ষেপ। হ্যাঁ, আসলে আমার মানে দৃঢ় বিশ্বাস, উপলব্ধির মধ্যে একেবারে দৃঢ়ভাবে আছে এই কথাটা যে প্যাশন প্যাশন প্যাশন, এই প্যাশন ছাড়া কিন্তু থিয়েটার দক্ষ শিল্পী তৈরি করতে পারবে না, আমাকে আনন্দ দিতে পারবে না, এবং আমার টিকে থাকার ক্ষেত্রে ওই প্যাশনই একমাত্র মোটিভেশন যা আমার থিয়েটারকে আরো উন্নত মানের দিকে নিয়ে যেতে পারে। শেষ করছি আমরা, থিয়েটার দীর্ঘজীবী হোক, মানুষের সঙ্গে থাকুন, থিয়েটার দেখুন, থিয়েটার কর্মীদের উৎসাহিত করুন, এবং আমরা সবাই যেন থিয়েটারের সঙ্গে সারাটা জীবন থাকতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার।